আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মিস টেলা নুসরাত নিস। আজকে আমি যাব এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তান সহ 5টি দেশ এই মেলা অংশগ্রহণ করেছিল। ভিডিওটি দিতে অনেক লেট হয়ে গেছে, সরি আপুরা। এরপরে অনেকে ইচ্ছে থাকে লাস্টের দিনগুলো কেমন সেটা দেখার জন্য, তাদের জন্য মূলত এই ভিডিওটা। আমরা প্রথমত মেলায় যাওয়ার জন্য বের হয়ে গেলাম, আর রাস্তায় কিন্তু খুব জ্যাম থাকে, সেটা তোমরা জানোই। চলে এসেছি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। এই যে সেই মেলা, আর মেলার চারদিকে পরিবেশ ছিল খুব সুন্দর। শীতের দিনে সময় যে ওয়েদারটা জোস থাকে সকালে, সেটা তো তোমরা জানোই। মেলা মোটামুটি অনেক মানুষ হয়েছিল, বাট এত ভিড় ছিল না, আবার কমও ছিল না। এই যে চারদিকে অবস্থান দেখতে পাচ্ছ, মোটামুটি আর কি বলা যায়। বাইরে থেকে বোঝা যাচ্ছিল এই পরিবেশটা ভিতরে খুব সাজানো গোছানো ছিল, সুন্দর ছিল পরিপাটি। তো আমরা টিকিট কেটে নিলাম, চলো যাওয়া যাক। তো আমরা ভিতরে ঢুকে গেলাম। এখন ভিতরে যাওয়ার পর আমার নজর পড়ে প্রথমেই রুটিগুলোর দিকে। যদিও এখানে আছে রুটি মেকার, যারা রুটি বানাতে পারো না তাদের জন্য, বা কাজকে আরও ইজি করতে চাও। এখানে অনেক শালের কালেকশন ছিল, আরও কাপড়ের কালেকশনগুলো ছিল। এখানে মোটামুটি সুন্দর সুন্দর ভালো কালেকশন ছিল, কিন্তু এটার প্রাইসটা ছিল খুব বেশি। এখানে কম দামে ব্লেজার প্যান্ট ছিল, সবই মোটামুটি 1200 টাকা থেকে হাই রেঞ্জের ছিল। কিন্তু এটার দাম অনুযায়ী আমার মনে হয়েছে আমাদের বাংলাদেশে আরও ভালো ভালো কালেকশন আছে। তোমরা যদি একটু দামাদামি করো তাহলে এরকম রেঞ্জের মধ্যে আরও ভালো কালেকশন পেতে পারো। তবে বাংলাদেশের তুলনায় যে বিদেশি কালেকশনগুলো খুব সুন্দর তা আবার নয়। আবার এখানে বাচ্চাদের খেলনা কালেকশনগুলো ছিল, ঘর সাজানোর কালেকশনগুলো ছিল, যা ছিল অনেক সুন্দর। তোমরা মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে আনকমন কিছু কালেকশন পেতে পারো। এখানে কসমেটিক্সে দেখছ অবস্থা। এরপর আছে এখানে জুতোর কালেকশন, পাকিস্তান এবং ইন্ডিয়ান কিছু জুতো কালেকশন আমরা দেখেছিলাম। এখানে খুব সুন্দর সুন্দর জুতো ছিল, বাট তবে আমি হাতে ধরে যা বুঝলাম কোয়ালিটিটা মেনটেন করতে গেলে একটু কোয়ালিটি কম ছিল, মানে খুব ভালো একটা যে টিকসই ছিল সেরকমটা নয়। তবে কালেকশনগুলো খুব সুন্দর ছিল। এই কালেকশনটা প্রায় বাংলাদেশে অনেক জায়গায় রয়েছে, আমি যা দেখছিলাম প্রায় বেশিরভাগ জিনিসই বাংলাদেশে রয়েছে। এই জুতাগুলো বাংলাদেশি জুতার থেকে যে খুব একটা উন্নত মানের তা কিন্তু নয়। তারপর এখানে যদি আমরা দেখি, এখানে অনেক শাড়ি স্টল ছিল, অনেক শালের স্টল ছিল। শালের স্টলের মধ্যে ভালো ভালো কালেকশন ছিল শালের। এখানে রিজনেবল প্রাইস যে খুব একটা তা আবার নয়। তারপর এখানে হাঁড়ি পাতিল ডিশ কি যা আছে সবই পাওয়া যাচ্ছিল, খুব ভালো ভালো প্রাইজে ছিল। আবার এগুলো আবার অনেক ভালো ভালো প্রাইজেই ছিল। তারপর এখানে অনেক কসমেটিক্সের শপ ছিল, ফার্নিচারের শপ ছিল। ফার্নিচারের যে কালেকশনগুলো সেগুলো কিন্তু জোস ছিল, কিন্তু দামটা অনেক, রেটটা একটু বেশিই ছিল আমার কাছে মনে হয়। এখানে সবজি কাটাকুটি করার মেশিন ছিল, যদিও আমি সেটা কিনি নাই, ইচ্ছা হয়েছিল, বাট এটার রিভিউ সম্পর্কে আমি যা দেখেছিলাম রিভিউটা খুব কম, তাই আমি এটা আর কিনি নি। কিন্তু আমার প্রশ্ন, এগুলো তারা কি করবে? এই যে এত এত কুচি করেছে, পেঁয়াজ কুচি, এগুলো তারা কি করবে? এখানে অনেক পিঠাপুলির মেশিনও ছিল। তারপর আমরা চলে যাচ্ছিলাম নেক্সটে কসমেটিক্সের দিকে। তো আমার খুব নজর যাচ্ছিলো, মেয়েদের সবচেয়ে মানে দুর্বলতা জায়গা হচ্ছে এই কসমেটিক্স। আর কসমেটিক্স দেখে তো আমি শিহর, মানে কি বলবো, এত সুন্দর ছিল কসমেটিক্সগুলো। বাট রেঞ্জ অনুযায়ী আমার যেটা মনে হয়েছে, বাংলাদেশের কিন্তু প্রায় একই রেঞ্জে আমরা বাইরে থেকে নিয়ে থাকি। নিউ মার্কেটে এরকম রেঞ্জে ভালো ভালো কসমেটিক্স পাওয়া যায়। এখানে যেটা হয়েছে সেখানে হচ্ছে যারা নাকি চামিচ আছে অনেক প্রকার, এগুলো কিনে তোমরা কিন্তু ঠক্কাবা না যারা নাকি নিয়েছো, কারণ এখানে কম দামে খুব ভালো ভালো চামিচ, হাঁড়ি পাতিল ডিশ ছিল। আর খাবারগুলো দেখে তো আমি জাস্ট লোভ সামলাতে পারি না, এত এত সুন্দর সুন্দর খাবার ছিল, খাওয়ার মতোই আমি সুস্বাদু, কি বলবো আর, আমার কাছে বলার ভাষা নেই। এখানে আচারের যে কালেকশনগুলো আর ডার্ক চকলেট দেখে তো আমার মনে মানে উতাল পাতাল করছিল, খাবারগুলো দেখে অনেক লোভ লাগছে। এরপরে আমি এখানে যাই, এই যে কালেকশনগুলো দেখছো, এটা হচ্ছে তোমার ট্রে। এটা দিয়ে, এটা দেখতে ক্যামেরাতে যতটা সুন্দর, তবে আমি বলবো ততটাও কিন্তু না, এটা প্লাস্টিক। কাচের হলে মনে হয় একটু বেশি ভালো হতো, ভেবেছিলাম নিব, বাট এটা পরে আর কোয়ালিটিটা গুণ সম্পর্ক দেখে ভালো লাগলো না আমার কাছে। আমার জানি না সবার কাছে কেমন লাগে, হয়তো সবার চয়েস এক না।
এরপর এখানে যে সোফার কভারগুলো দেখছিলাম সেগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। আরও কিছু বাচ্চাদের ব্যাগের কালেকশন ছিল, বড়দের গর্জিয়াস কালেকশন ছিল, ব্যাগের কালেকশনগুলোও জোস ছিল। আর এই হচ্ছে শালের কালেকশন। শালের কালেকশনের মধ্যে আমি বলবো বাংলাদেশেও কিন্তু তোমরা যা ক্যামেরাতে দেখতে পাচ্ছ এরকম কিন্তু বাংলাদেশেও শাল রয়েছে, কিন্তু পাকিস্তানি, ইন্ডিয়ান যারা আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন বাংলাদেশে রয়েছে। তবে এখানে দেখতে পাচ্ছ খুব ভালোই ছিল শালগুলো, বাট এটার প্রাইসটা খুব বেশি ছিল। এগুলো প্রাইস তুলনায় যদি আমি বাইরে থেকে নিউ মার্কেট, তেমন গাউসে এইগুলো জায়গা থেকে যদি নিতে যাই তাহলে কিন্তু আমরা আরও কম দামে নিতে পারবো। কালারের দিক থেকে, সব কোয়ালিটির দিক থেকে এই কয়েকটা শাড়ি আমার খুব ভালো লেগেছিল, সব দিক দিয়ে ভালো লেগেছিল আমার কাছে। আর এটা ছিল জামার কালেকশন। জামার কালেকশনের মধ্যে আমি গর্জিয়াস কিছুই পাইনি। আমি মূলত গিয়েছিলাম গর্জিয়াস কিছুর জন্য, বাট আমি গর্জিয়াস বলতে গেলে ব্রাইডাল ওইরকম কিছু পাইনি, শুধু এই একটা পিসই ছিল। কিন্তু এটার কোয়ালিটিটা আমার কাছে এতটা ভালো লাগেনি, যা শুধু ক্যামেরাই সুন্দর দেখতে পেয়েছিল, বাইরে দিয়ে এতটা ভালো ছিল না। এখানে যে কালেকশনগুলো ছিল সেগুলো ছিল 130 টাকার মধ্যে, আর যাই নিবা সবে 130 টাকা। তো এই জায়গাটা আমার কাছে ভালো লাগছিল 130 টাকায়। মেয়েদের কানের দুল, তারপরে হিজাব পিন, সেফটি পিন, ব্রেসলেট সব কিছু কালেকশনগুলো অনেক জোস ছিল, বাট প্রাইসটা মিডিয়াম ছিল, একদম যে কমের মধ্যে সেটা কিন্তু ছিল না। ব্রোজগুলো আমার অনেক ভালো লাগছিল, হিজাব পিনগুলো। তো আমি বলবো যারা নাকি যেতে পারোনি তারা হয়তো অনেকে আফসোস করছো, বাট এখানে আফসোস করার মতো তেমন কিছু একটা ছিল না। তো যারা যেতে পারোনি তারা মন খারাপ করো না। এখানে কালেকশন অনেক ভালো ছিল, বাট এখানে প্রাইস অনুযায়ী আমার মনে হয় কালেকশনগুলো ততটাও কম প্রাইসের মধ্যে ভালো কালেকশনগুলো ছিল না। প্রাইসও মোটামুটি ছিল সব কিছুর। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।